আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বর্তমানে নারীরা স্বামীর ভালোবাসা না পাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে শুধু আমি একটি কারণ নিয়ে কথা বলবো। আহ, একজন স্ত্রী দেখবেন তার স্বামীর সামনে এখন বিয়ের প্রথম প্রথম অনেক সুন্দরভাবে সেজে গুজে থাকে। আহ, মানে যেভাবে থাকলে তাকে সুন্দর দেখাবে, কিন্তু বিয়ের যখন 6 মাস 1 বছর চলে যায়, তখন সে ঘরের যে সবচেয়ে পুরাতন কাপড়টা আছে ওইটা সে পরিধান করে তার স্বামীর সামনে যায়। কথা বুঝিয়েন। এরপরে ধরেন আপনার যে কাজের মহিলা, একজন কাজের মহিলা দেখবেন যে যদি সে আপনার বাসায় কাজ করতে আসে, সে খুব সুন্দরভাবে সেজে গুজে আসে। হ্যাঁ, বর্তমানে যে আধুনিক কাজের মহিলারা তারা, এখন আপনি যদি সে কাজের মহিলার থেকেও যদি আপনি খারাপ নর্মালভাবে চলাফেরা করেন আপনার স্বামীর সামনে, তাহলে স্বাভাবিক সে বলবে যে কিরে, কাজের মহিলা তো আমার বোধ থেকে ভালো। হ্যাঁ, কিন্তু আপনি কি করতেছেন, আপনি স্বামীর সামনে না আসে যে যেখানে আপনার দরকার ছিল আপনার স্বামীর সামনে সাজা, আপনার স্বামী আপনার জন্য যত কসমেটিক মহিলারা ব্যবহার করবে, কসমেটিক মহিলাদের জন্য লিপস্টিক সব কিছু হইতো মহিলাদের জন্য, সাজগোজ তো মহিলারাই করবে, পুরুষ তো আর করবে না। তবে আপনাকে আপনার স্বামী কিনে দিচ্ছে, কিন্তু আপনি সেগুলো কি করতেছেন, পরে যাচ্ছেন কই, বাজারে যাচ্ছেন, মেলায় যাচ্ছেন, কোথাও দাওয়াত পড়লে, বিয়ের দাওয়াত বা যে কোনো দাওয়াত, কোনো অনুষ্ঠান হইলে আপনি সেখানে পড়ে যাচ্ছেন। তখন আপনার স্বামী বলবে যে কিনা, আমার সামনে তো কখনো এভাবে সাজে না, এখন অন্য কোথাও যাবে, সে হয়তো কাউকে দেখানোর জন্য যাচ্ছে। স্বাভাবিক কথা। এখন একজন পুরুষ এটাই চায় যে মহিলারা সাজবে, যাই কিছু করবে সে নিজের স্ত্রী নিজের সামনে সাজুক, কিন্তু মহিলারা তা করে না। মহিলারা কি করে, সে যে গুজে সুন্দরভাবে কই যায়, বাজারে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, কিন্তু সে নিজের স্বামীর সামনে থাকবে পুরা ভিক্ষুকের মতো, সবচেয়ে নর্মাল ড্রেস, মানে কোনো কোনো এক কথা শেষ, মানে সবচেয়ে দামি, কম দামি যে জিনিসটা সে ঘরের মধ্যে স্বামীর সামনে ইউজ করবে, কিন্তু যখন বাইরে যাবে সবচেয়ে বেশি দামিটা পড়বে, যাতে সে আশেপাশে সবাই যাতে বলতে পারে যে সে তাদের থেকে সুন্দর, সবচেয়ে তাদের থেকে সবচেয়ে দামিটা পরে আসছে অনুষ্ঠানে। এটাই। এখন আপনি দেখবেন অনেকে আমার বলবেন, এখন মেয়েরা বলবেন যে এখন তো বর্তমানে পুরুষরা যত সুন্দরী নারী হোক, যত স্ত্রী যত মডার্নই হোক, অন্য মেয়েদের দিকে আকর্ষণ হয়ে যায়। যেমন আপনি বিশ্ব সুন্দরী ভারতের ঐশ্বরিয়া রায়, হের স্বামী মনে হয় অমিতাভ বচ্চন না কি জানি, যাই হোক, অভিষেক বচ্চন নাকি অমিতাভ বচ্চন, আমি ঠিক নামটা জানি না। তো ও নাকি আবার এই বিশ্ব সুন্দরী ফেলা অন্য একটা মহিলার সাথে পরে ইয়ে করছে। আসলে এটা হচ্ছে অনেক পুরুষের স্বভাব, এবং কি তাদের যে রুচির মধ্যে হচ্ছে যে আপনার দুর্ভিক্ষ, রুচির দুর্ভিক্ষ এক কথায় শেষ, এবং কি তাদের আচরণে বা স্বভাবে তাদের এটা খারাপ, নির্লজ্জ, তারা বেহায়া, তারা এরকমই, কিছু করার নাই। কিন্তু ওইটা অন্য ব্যাপার। আমি শুধু বলতে চাচ্ছি যে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অনেকগুলো, না পাওয়ার অনেকগুলো কারণ আছে, তবে এটা একটা কারণ আমার মনে হলো, এই জন্য বললাম যে আমি আহ, স্ত্রীর জন্য এত কিছু, একটা স্বামী বছরের পর বছর বিদেশ কাটিয়ে দেয়, ঢাকা কাটিয়ে দেয়, বিভিন্ন জায়গায় কাটিয়ে দেয়, কিংবা এলাকায় থাকুক না কেন, যখন সে এসে দেখবে যে তার স্ত্রীর এই অবস্থা, সে অবশ্যই তাকে মানে অন্য নজরে দেখবে। কিন্তু যখন সে যে গুজে থাকবে তার স্বামীর সামনে, সে বিয়ের প্রথম প্রথম যে অবস্থায় ছিল, সে যদি 1 বছর 6 মাস পরও সেই অবস্থায় থাকে, তাহলে তার স্বামী হয়তো বা অন্য দিকে চোখ যাবে না। কিন্তু আমাদের মা বোনরা কি করে, যে স্বামীর সামনে পরবে সবচেয়ে নোংরা জামা কাপড়, আর বাইরের পুরুষদের সামনে দেখানোর জন্য, বাইরের সবাইকে দেখানোর জন্য সবচেয়ে ভালোটা পড়ে যাবে। এটাও হয়তো একটা কারণ স্বামীর ভালোবাসা না পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি কমেন্ট করে যাবেন আসলে কি এটা বাস্তব কিনা, যদি কোনো মহিলারা দেখে থাকেন। আমার মনে হলো এটা যে এটাই যে সত্য এটা এমন না, তবে আমার মনে হলো এরকম। আমি ভারতের একটা হুজুরের ওয়াজে শুনছিলাম যে এরকম কিছু, এখন ওইটা থেকে কিছু কথা বললাম আপনাদেরকে।